বাংলার উঠতি নতুন আলু বাংলাতেই বিক্রি হচ্ছে, তাও আবার একদম কম দামে। এদিকে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব থেকে আগত নতুন আলু পশ্চিমবঙ্গের খোলা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। অর্থাৎ মাঝে পড়ে ক্ষতির মুখে পড়ছেন উত্তর ও দক্ষিণবঙ্গের পোখরাজ আলু চাষিরা। বঙ্গের আলু না হয় ভিন রাজ্যে যাবে না, কিন্তু ভিন রাজ্যের আলু কেন বাংলায় এসে বিক্রি হবে, সেই প্রশ্ন তুলছেন আলু চাষি থেকে ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন পোখরাজ আলুর গ্রাউন্ড রিপোর্টটা নিতে চলে এসেছি বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। চলুন এখন বিষ্ণুপুরের কৃষক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকে নতুন আলুর দাম, স্টোরের পুরনো জ্যোতি আলুর দাম, নতুন আলুর ফলন তথা সদ্য উঠতি নতুন পোখরাজ আলুর জগৎ সম্পর্কে কি বলছেন তারা। প্রতিদিন সমগ্র ভারতবর্ষের এলাকা ভিত্তিক নতুন আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করুন। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। বাংলার নতুন আলু সংক্রান্ত এই প্রতিবেদনটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম? উত্তম কুমার নন্দী। আচ্ছা, ব্যবসায়ী এবং কৃষক। ব্যবসায়ী এবং চাষি। আমরা বিষ্ণুপুর থানার এখন কোথায় রয়েছি, যদি গ্রামের নামটা একটু বলেন। আগুন কুমারী। হাতে তো দেখতে পাচ্ছি পোখরাজ আলু তুলছেন চাষি দাদারা। আপনি তাহলে দাদার কাছ থেকে আলুটা কিনছেন, তাই তো? ওনার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দামে আজকে কৃষক দাদারা আলুটা বেচছেন, যদি আমার দর্শকদের একটু জানান। ওই 725 টাকা কৃষকের দাম, 50 কেজির পার প্যাকেট। 750 টাকা বিক্রি, মানে পয়েন্ট লোড। পয়েন্ট লোড মানে ধরুন আপনি আলুটা 725 টাকা প্রতি প্যাকেট ওনাকে দিচ্ছেন, এবং তারপরে পয়েন্ট লোড বলতে জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দেন আমার দর্শকদের। বস্তা, লেবার এইসব দিয়ে আলু বোয়ানি দিয়ে 750 টাকা প্যাকেটে বিক্রি হচ্ছে। মানে এই দামটাতে আপনি ওটা বাইরে চলে যাচ্ছে নাকি আলুটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাইরে না, আমাদের এই মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে বাইরে বিষ্ণুপুর থানার বাইরে, তাই তো? বাংলার মধ্যে এই সমস্ত এলাকাতে বিক্রি হচ্ছে আলু। তো এই জমিটাতে তো দেখতে পাচ্ছি ভালো দানা হয়েছে। ফলন কেমন হচ্ছে তুলনামূলক? ফলন 3 প্যাকেট আলুর ফলন, কাটাই 3টা। হ্যাঁ। অন্যান্য বছরের চাইতে কি ফলন একটু ঘাটতি আছে? একটু কম আছে, একটু কম আছে, কিন্তু দানা মনে হচ্ছে তুলনামূলক ঠিকঠাক আছে না? জমিগুলো কটা একটু সময় পেয়েছে বলে একটু দানাটা ভালো হয়েছে। একদমই। আলুর দাম তো অনেকটা কমে গেল না? অনেক কমে গেছে। আমি জিজ্ঞেস করবো চাষি দাদাকে, জিজ্ঞেস করবো, তার আগে দাদাকে জিজ্ঞেস করি। আলুটা ধরুন পাঠাচ্ছেন তো উত্তম বাবু, এক জেলা থেকে আরেক জেলায় যখন যাচ্ছে, অর্থাৎ বাঁকুড়া থেকে যখন কলকাতা যাচ্ছে বা অন্যান্য শহরতলিতে যাচ্ছে, কোন রকম কোনো হ্যারাসমেন্ট হচ্ছে নাকি? কোনো কলকাতা গেলে এখন পর্যন্ত কোনো হ্যারাসমেন্ট হয়নি। কলকাতায় যাকে দিই ওনারা গাড়ি পাঠান, ওদের গাড়িতে নিজস্ব আলুটা নিয়ে যায়। মানে কোন রকম কোনো পুলিশি হ্যারাসমেন্ট হচ্ছে না? আমরা সেটা বলতে পারছি না কোনো হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। আজকে মোটামুটি কত প্যাকেট আলু কিনলেন? আজকে ওই 300 প্যাকেটের মতন কেনা আছে। সবটাই কলকাতায় যাবে না অন্যান্য শহরতলিতে যাবে? সবটাই যাবে। কলকাতাতে উত্তরপ্রদেশ থেকে আলু আসছে নাকি? কলকাতা থেকে উত্তরপ্রদেশের এবং পাঞ্জাবের জলন্ধরের আলু আসছে বলে আমাদের আলুটার, এই বাঁকুড়ার আলুটার দাম কম এবং চাহিদাও কম। হ্যাঁ, তো যার জন্য আমাদের আলুর চাষি দাম কম পাচ্ছে, না হলে আমাদের সব 1000 টাকা পাবে বলে বস্তা সবাই লোক আগ্রহ করে আলুটা লাগানোর ইচ্ছা ছিল। আর কয়েক বছরই এরকম দাম কমে কমে বিক্রি করতে হচ্ছে, যার জন্য চাষিরও লাভ হয়নি, আর আমরা যে কেনা বেচা করছি আমাদেরও ভালো বিক্রির কিন্তু জায়গা হচ্ছে না। মাঠে তো দেখতে পাচ্ছি, এই মাঠটাতে তো আলুতে তো মানে ভালোই রয়েছে, দেখতে পাচ্ছি আলু তো পড়েও রয়েছে এবং বেশ দানাও বড় বড় রয়েছে। এই আলু যখন কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, আর যখন উত্তরপ্রদেশের আলু, নতুন আলু কলকাতায় বিক্রি হচ্ছে, বা পাঞ্জাবের নতুন আলু, কলকাতায় কোন আলুর দামটা মানে বেশি হচ্ছে, বা ওভারঅল কৃষকদের কিসে লাভটা হচ্ছে? উত্তরপ্রদেশের কৃষকদেরই তাহলে লাভটা বেশি হচ্ছে নাকি? হ্যাঁ, উত্তরপ্রদেশের কৃষকরাই বেশি দামে আলুটা বিক্রি করে দিয়ে যাচ্ছে। আমাদের আলুটা যখন বাজারে যাচ্ছে তখন দামটা কমে যাচ্ছে। এইটার মূল কারণটা কি বলে মনে হচ্ছে? কেননা এখানেও তো আলু মোটামুটি তো বড় বড় আলু তো দেখতে পাচ্ছি রয়েছে। এটার মূল কারণটা কি বলে মনে হচ্ছে উত্তম বাবু? ওদের আলুটা আগে থেকে আসছে, খদ্দের পত্র ওদের দিকেই বেশি আছে। আমাদের আলুটা তো এই উঠতে শুরু করেছে, যার ফলে হয়তো আমাদের আলুটা দামটা একটু কমেই বিক্রি হচ্ছে। কটাক্ষের সুরে কিছু কিছু ব্যবসায়ী সেদিনে বলছিলেন, বা কিছু কিছু আলু সংরক্ষণকারী বলছিলেন নাকি, যে বর্ডার বন্ধের সঙ্গে এই নতুন আলুর দামের একটা কি সম্পর্ক রয়েছে। মানে এর সাথে নাকি কোনো সম্পর্ক নেই, কারণ এই আলুটা, নতুন আলুটা নাকি বাইরে যায় না, ভিন রাজ্যে যায় না। এক্স্যাক্টলি কি সম্পর্ক রয়েছে নতুন আলু? বাইরে যায়, আমাদের আলু এখান থেকে ঝাড়খণ্ডে যায়, বিহারে যায়,
বা কিছু কিছু চাহিদা হলে উড়িষ্যাতেও যায় কিন্তু তাহলে যারা কটাক্ষ করে বলছে তারা কিন্তু মিথ্যে কথা বলছে, তাই তো? নতুন আলু তো বাইরে তো যায়। বাইরেও যায়, কিন্তু কোনো জায়গায় তো যেতে পারছে না, যার ফলে তো আরো দামটা কম। আর এই যে আমাদের এই আলুটার পরে আরেকটা K22 আলু চাষ হয়, সেই K22 আলুটার আমাদের টোটালি ভারত মানে এই ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হয়নি, ওই আলুটা বাইরেই যায়, সমস্ত আলুটা বাইরে যায়, কিন্তু সেই আলুটার অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে এর পরের দিনের দিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আমার নাম সুজিত মাল। আচ্ছা, কতটা পরিমাণ জমিতে এবছর পোকরাজ আলু লাগিয়েছেন চাষি বাবু? প্রায় 3 বিঘা। আর কতটা তুলেছেন? তুলাছি আজকে নিয়ে মোটামুটি কতটা তুলেছেন? আজকে 1 বিঘা তুলছি, আগে 10 কাঠা তুলেছি। আগে যখন তুলেছিলেন তখন কত দাম ছিল, আর আজকে তো 725 টাকা করে পাচ্ছেন বস্তা? আগে একটা ক্যাঁটি ছিল না, ওইটা একটু দামটা বেশি ছিল। ক্যাঁটি মানে ছোট আলু ছিল, ছোট আলু লাগানো ছিল, এটাতে দামটা বেশি পাচ্ছেন। আমি তো এসেছিলাম বোধহয় না, আপনি যখন হ্যাঁ, আলু বসাচ্ছিলেন তখন আপনি এসেছিলেন বসানোর সময়, আপনারই জমিতে ভিডিও করে গেছি আমি। আগে যখন আলুটা মানে বসাচ্ছিলেন তখন থেকে শুরু করে আলু যে তুলছেন, কত খরচ হচ্ছে মোটামুটি বিঘা প্রতি? টোটাল বিঘা প্রতি 25,000। আলুটা বেচে লাভ হচ্ছে? লাভ কিঞ্চিত কিছু হচ্ছে আর কি, কিঞ্চিত। এই যে এত কষ্ট করে পরিশ্রম করে আলুটা বাইরে চাষ, ছাড়ছে না তো, বাইরে ছাড়লে মানে লভ্যাংশটা বেশি হতো, বাইরে না ছাড়ার জন্য আলুটা লাভটা বেশি আসছে। যে দাদাকে বিক্রি করছেন আলুটা, তিনি তো বলছেন যে আলু যেহেতু উত্তরপ্রদেশের আলুর দাম নাকি বাংলাতে বেশি, নতুন আলুর দাম সে বা পাঞ্জাবের আলুর দাম বেশি বাংলাতে তুলনামূলক, বাংলার আলুর দাম বাংলাতে তুলনামূলক কম রয়েছে। জ্যোতি আলু চাষ করেছেন এবছর? চাষ আছে, জ্যোতি আলু চাষ করেছেন ও যাতে তাড়াতাড়ি বর্ডারটা খুলে দেওয়া হয়, এবং এই যে আলুগুলো যেগুলো উঠছে বা পুরনো আলু যাতে মানে অগ্রহণযোগ্য, বাংলার অগ্রহণযোগ্য আলু যাতে ভিন রাজ্যে যায়, তার জন্য কি বার্তা দেবেন? সরকার বাহাদুরকে কি বলবেন যাতে বর্ডারটা খুলে দেয়? সেজন্য বর্ডারটা খুলে দেওয়ার জন্য আবেদন করবো আমরা, মানে বর্ডারটা খুলে দিলে চাষি ভাইদের খুব ভালো। আচ্ছা উত্তম বাবু, আরেকবার আপনি নেন, আপনি আমার দর্শক বন্ধুদের একটু বলুন যে নতুন আলু চাষিরাও মানে হতাশাগ্রস্ত যাকে বলে, কি বার্তা দেবেন নতুন আলু চাষিদের উদ্দেশ্যে আলুর দাম নিয়ে? আপনি বলুন, বলতে বলতে ওটা অসুবিধা নেই, বলুন। আলু, নতুন আলু তো বাইরে যায়, আর এই পুরনো আলুটা যদি থেকে যায় তাহলে তো আর নতুন আলুর দাম হবে? তো নতুন আলু তো দিনের দিন খারাপ হয়ে যাবে, তাহলে চাষি আর কি দাম পাবে? যদি 500 টাকা বস্তা হয়ে যায়, চাষির লোকসানে হয়ে যাবে। আগামী দিনে কি মনে হচ্ছে, দিন যত যাবে নতুন আলুর দাম কি এরকম ভাবে কমতে থাকবে নাকি বাড়তে থাকবে বলে? কমতে থাকবে, আলুর দাম কখনোই বাড়েনি, আলু কমতেই থাকে। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি যে আলু খুঁড়ছেন, এই জমিটাতে তুলনামূলক ফলনটা মনে হচ্ছে ঠিকঠাকই আছে না? দানা তো তবু বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দানা ভালো আছে। এটা কোন বীজেতে লাগিয়েছিলেন? মার্কাটা মনে আছে? KF এর বীজে চাষটা করেছিলেন। আচ্ছা, আর মোটামুটি যা খুগার ফার্মের KF এ চাষটা করেছিলেন, মোটামুটি দানা ঠিকঠাকই আছে, তাই তো? আচ্ছা, চাষি বাবু নমস্কার, আপনার নামটা একটু জানান। আমার নাম সাহেব আলী বয়ান। আপনার বাড়ি কোথায়? বাড়ি খড়কাটা। বেশ ভালো রকমই আলু তুলছেন দেখতে পাচ্ছি। জোর কদমে কবে থেকে এদিকে আলু তোলার কাজ শুরু হয়েছে চাষি বাবু? মোটামুটি ওই 4-5 দিন হলো জোর কদমে হয়েছে। হাতে আলুগুলো দেখি একটু, আলুটা তুলুন। মোটামুটি দানা কেমন আছে? মোটামুটি ছোট বড় মিশিয়ে রয়েছে, তাই তো? আজকে কি দামে আলুটা বেচছেন চাষি বাবু? ওই 700 টাকা প্যাকেট। 700 টাকা প্রতি 50 কেজি দামে আলুটা বেচছেন। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন? আমাদের স্থানীয় ব্যবসাদার, ও কলকাতা সাপ্লাই দিচ্ছে। কলকাতাতে তো শুনছি উত্তরপ্রদেশ থেকেও আলু আসছে, পাঞ্জাব থেকেও নতুন আলু আসছে। শুনছি নাকি যে উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের যে নতুন আলুগুলো আসছে সেই আলুগুলোর দাম বেশি, এই আলুগুলোর নাকি দাম একটু নাকি তুলনামূলক কম। কেন আলুর দামটা কম বলে মনে হচ্ছে চাষি বাবু? সেটা ওই যে আপনার শুনছি নাকি যে ওই সব গেট বন্ধ করে দিয়েছে, পশ্চিমবাংলার এই রাজ্যের আলু অন্য রাজ্যে পাঠাবে না। হ্যাঁ, পুরা গার্ড করে দিয়েছে। এমনকি এইখানের আলু পুরুলিয়া জেলায় গেলেও পুলিশে ঝামেলা করছে। এই জন্য ব্যবসাদাররা আলু কিনতে খুঁজে নেই।
আপনি কোথাকার ব্যবসায়ীকে আলুটা বিক্রি করেছেন? আমি এখানে স্থানীয় ব্যবসাদারকে দিয়েছি। কত টাকা খরচ হয়েছে? মোটামুটি বিঘেতে আপনি ধরুন 28-30 টাকা খরচা, ওই তো 1400 টাকার 10-26 2000 টাকা ব্লাকে কিনতে হয়েছে। পাঞ্জাব বীজে চাষ করেছেন? হ্যাঁ, পাঞ্জাব বীজের চাষ। কোন কোন মার্কা দিয়ে চাষটা করেছেন? আচ্ছা, আমি চাষ করেছি আপনার ওই SRF মার্কা দিয়ে চাষটা করেছেন। মোটামুটি দানা কতগুলো পেয়েছেন? মোটামুটি ওর ফলনটা ভালো। SRF তাও কটা হবে? ওই আপনার কাটায় কটা বেরোচ্ছে? আমাদের এখানে 3300 টাকা বিঘে। কতগুলো বেরোচ্ছে মোটামুটি? কাঠায় বিঘে আমাদের এখানে কাঠায় 2.5-3টে করে ফলন হবে, 3টে করে হবে। মানে ফলনটা ঠিকঠাকই আছে, ঠিকঠাক আছে, কিন্তু এই যে নিজেদের পরিশ্রম লাগিয়ে যে চাষটা করেছেন সেই তুলনায় আলুর দামটা নেই। না না, আপনারা যে ধরুন আলুটা তুলছেন, যেটাকে পয়েন্ট লোড বলে, মানে আপনারা তো একটা দামে বিক্রি করে দিচ্ছেন, তারপরে মানে কতটা পর্যন্ত খরচটা আপনাদের? মানে এই যে ধরুন আলুটা তুলছেন, ওখানেতে আলুটা তুলে এই যে প্যাকেটিং করছেন, ওজন করছেন, তারপরে প্যাকেটিং হয়ে যাচ্ছে, এই এতটা পর্যন্ত খরচটা কি আপনার নাকি? এই এই খরচটা ওই জায়গায় বিক্রি করেছি। মানে আপনার কাজ কি শুধুমাত্র ওই আলুটা ওই যে ওখানেতে লেবার দাদারা সব আলুটা তুলছে, দিয়ে এখানেতে এসে গাদা করে দিচ্ছে, আপনার খরচা ওখানে? এখানে প্যাকেট করে ওই 700 টাকা দেওয়া, প্যাকেট একদম অল কমপ্লিট। এই প্যাকেটিং খরচটাও আপনারই? হ্যাঁ, আমারই। এই প্যাকেট মানে ওজন করে প্যাকেটিং করে দিচ্ছে, গাড়ি লোড, এই সমস্ত খরচাটাই আপনার? গাড়ি লোড। তারপরের এক্সট্রা যা খরচা হবে সেটা যে ব্যবসায়ী দেবে তার। আপনি এবছর পোগরাজ কতটা আলু চাষ করেছিলেন? আমি ওই 3 বিঘা 3.5 বিঘার মতন চাষ করেছি পোগরাজ। অন্যান্য বছরে পোগরাজ আলুতে দেখেন তো যে আলুর দামটা যখন প্রথমে দিকে ওঠে তখন বেশি থাকে, তারপরে কমে যায়। এবছর তো একই ছবি দেখছেন। এখনো তো স্টোরেতেও আলু আছে, যাতে ইমিডিয়েটলি আলু ভিন রাজ্যে যেতে পারে, তার জন্য মাননীয় ম্যাডামকে কি বার্তা দেবেন আমাদের চ্যানেল? আমাদের মাননীয় ম্যাডামকে বিশেষ অনুরোধ, চাষিদের এ সময় আলু উঠছে, এই আলু যেন বাইরের রাজ্যে গেলে চাষিরা দুটো পয়সা দেখতে পায় এবং মুখ উজ্জ্বল হয় চাষিদের, তা নাহলে চাষিরা গোঠেই মরে যাবে। আর এদিকে মোটামুটি যা এলাকায় রয়েছে, কত পার্সেন্ট পোগরাজ আলু চাষটা মানে খোঁড়া হয়েছে বলে মনে হচ্ছে? তোলাটা কত পার্সেন্ট হয়েছে? আপনার পোগরাজটা ওই 25-30% হয়েছে খোলা, বাকি এখন অনেকটাই বাকি, মাটি আছে। আর জ্যোতি আলু চাষ এদিকে এক্সট্রা জমিতে বেড়েছে নাকি চাষ? না না না, যেই চাষ সেই চাষই আছে, যা হতো তাই রয়েছে। মানে এমন কোন জমি ধরুন আগের বছর চাষ হয়নি এবছর হয়েছে, এরকম কোনো জমি নেই? আর এদিকে যা সারাউন্ডিং যা এরিয়াটা রয়েছে, এই বিষ্ণুপুর থানা আমরা যে এলাকাটাতে রয়েছি, জ্যোতি আলু চাষটাই বেশি হয় না পোগরাজ? না, জ্যোতিটা বেশি হয়। আপনার এই জমিটাতে আপনি এরপরে কি চাষ করবেন? করলা টরলা রয়েছে, করলা বা উচ্ছে? করলা আছে, বাদাম, আমি বাদাম লাগাবো। বাদাম লাগাবেন? বাদাম চাষে তুলনামূলক লাভ হয়? ও মোটামুটি হয়। আর অন্যান্য সবজি টবজি চাষ করেন নাকি? না করি, পটল আছে, করলা আছে, বাঁধাকপি, ফুলকপি? না, এগুলো চাষ করি এই সাইডে হয় না? চাষি বাবু নমস্কার, আপনার নাম? ইদ্রিস আলী খান। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি বগড়াওড়া। আমরা এখন কোথায় রয়েছে এই মুহূর্তে? আগুন কুমারের ডাঙায়। আপনি তো আলু তুলছেন, এবং আলুর মোটামুটি পোগরাজ আলুর কিরকম ফলন পাচ্ছেন চাষি বাবু? ফলন মোটামুটি হচ্ছে, তো দামটা পাচ্ছি না। ফলন কিরকম আছে? ফলন ওই বিঘায় 2টা, কাঠাতে 2টা, কাঠাতে 2টো। আর দাম কি আছে আজকে? 725 টাকা। 25 টাকা বেড়েছে, মানে 700 টাকা ছিল, 25 টাকা আজকে বেড়েছে। কিন্তু প্রথমের দিকে আলু 1000 টাকা দাম হয়ে আবার দামটা অনেকটা কেটে গেছিল, তাই তো? দেখি হাতে আলুগুলো একটু দেখি, সব রকম সাইজেরই রয়েছে নাকি? একদম ছোট ছোট রয়েছে, বড় বড়? তাড়াতাড়ি ভাঙতে হচ্ছে, দাম কমে যাচ্ছে তাড়াতাড়ি। এই আলুটা আর কতদিন বয়স হলো? 2 মাস। 60 দিন। কোন কোম্পানির বীজে চাষ করেছিলেন? বীজের নামটা, কোম্পানির নামটা জানা আছে? মার্কাটা? সাদনামে রেস। অন্যান্য বছর যা ফলন পান তুলনামূলক কি ফলনটা, মানে যেহেতু আলুটা অ্যাডভান্স ভেঙে ফেলছেন তাই জন্য ফলনটা মনে হয় কম? কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? এই কলকাতা, মানে এখানকার তারপরে আলুটা কলকাতায় চলে যাবে। কেন আলুর দামটা মনে হচ্ছে যে কম রয়েছে বলে মনে হয়? কি মনে হচ্ছে বাবু? আলুটা বাইরে যাচ্ছেন, মানে ব্যবসায়ীরা কি বলছে? ব্যবসায়ী বলছে বর্ডার সিল যাচ্ছে না, আলুটা ওই জায়গায় দাম কম। আপনি মোটামুটি এই বছরে ধরুন আলু চাষ করতে নেমে কত টাকা খরচ হয়েছে বলে মনে হয় পোগরাজ আলুতে বিঘা প্রতি? খরচা অনেক, লাভ হচ্ছে না, ওই সিম্পল লাভ হচ্ছে। বিঘা প্রতি মোটামুটি কেমন খরচা হয় তাও অ্যাপ্রক্স?
22, 23। 22-23 মোটামুটি 25,000 টাকা। একটু সরে আসুন, বস্তাটা বোধহয় নামাবেন। আপনি আমাকে বলুন যে আপনাদের এখানে বিষ্ণুপুর থানা সংলগ্ন যে হিমঘর রয়েছে, স্টোর আলুর কি রকম দাম আছে জানা আছে? 1600 টাকা কুইন্টাল নাকি? 1600 টাকা কুইন্টাল, 1600 1650 এরকম 100 কেজির দাম। ধরুন ইমিডিয়েটলি যাতে মানে আলু ভিন রাজ্যে যেতে পারে তার জন্য সরকার বাহাদুরের কাছে কি আর্জি জানাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? আলুটা যেমন বাইরে যায়। হ্যাঁ বলুন একটু এগিয়ে আসুন। আচ্ছা একটু মাইকটা নেন না, বলুন এগিয়ে আসুন। আপনি বলুন না, বলুন না। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি বলুন। রাসায়নিক সারের দাম বেশি, কীটনাশক দামে বেশি, ওষুধের দাম বেশি, সেই তুলনায় আলুর দাম নেই। চাষি বাবু নমস্কার, আপনার নাম কি? আসাজুল মন্ডল। আচ্ছা, আমরা এখন কোথায় রয়েছি? বাউনমান, বিষ্ণুপুর থানা, বেলসুলিয়া পঞ্চায়েত। আপনি তো আলু তুলছেন বাবু, আজকে কি দামে আলুটা বিক্রি করছেন? ওই 725 টাকা 50 কেজি বস্তা। 50। আলুর দাম তো কমে গেছে নাকি? অনেকটাই তো কমে গেছে। তবু আগের দিনে বোধহয় 700 টাকা ছিল, আজকে তবু 725 টাকা প্রতি 50 কেজির দাম হয়েছে। আর কি কি সমস্যা রয়েছে আলুর জগতের সঙ্গে জড়িয়ে? আর কি কি সমস্যার মধ্যে রয়েছেন আপনারা? মালের দাম কমেনি। মাল তো কি ধরো যে হারে মাল বেচাকেনা করছি সে হারে তো মালের দাম কমেনি। মাল বলতে কি কি জিনিস বলতে চাইছেন? ওই পটাশ, ফসফেট, ইউরিয়া, ডিএপি, রাসায়নিক সার, সেগুলোর দাম কমেনি। না। আলুর দানা কেমন হয়েছে দেখি? ফলন কেমন হচ্ছে? ফলন ভালো হয়নি। কাটায় কটা করে হবে বাবু? বলছি কাটায় একটা না দুটো হবে বোধহয় নাকি? দুটো করে হবে। আচ্ছা, মোটামুটি বিষয়টা হচ্ছে জ্যোতি আলু চাষ করেছেন নাকি এবছর? জ্যোতি আলু চাষ করেছেন। পোগড়া চাষ করতে নামে কত টাকা খরচ হচ্ছে মোটামুটি বিঘায়? 2400 হবে। 24-25 টাকা হবে, তাই তো? 24। আচ্ছা, আরেকজন চাষি বাবু এসছেন, একটু মাইকটা ধরবেন। নমস্কার, আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমার নাম ইসমাইল মন্ডল। কত টাকা দামে আজকে পোগড়া আলু বেচছেন? ওই 1400। পোগড়া আলু মানে 725 টাকা। 725 টাকা প্যাকেট। 725 টাকা প্রতি 50 কেজির প্যাকেট হিসেবে। আমাকে দেন মাইকটা আমাকে দেন। মোটামুটি দানা কেমন পাচ্ছেন? আপনার জমি কোনটা? আমার জমি ওই বনধারে রয়েছে। দানা কেমন পাচ্ছেন? দানা এই যে মাজলা ছোট দানা। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? আমাদের এইখানে লোকাল ব্যবসাদারকে দিচ্ছি। লোকাল ব্যবসাদারকে দিচ্ছেন। মোটামুটি দেখি ছোট বড় মিলিয়ে মোটামুটি সব ধরনের আলুই তো হয়েছে। এখন আলুর চাষ করতে নেমে কি কি সমস্যার মুখে পড়ছেন এখন বর্তমানে? দেখুন, এই যে রাসায়নিক সার 1800-1900 টাকায় কিনতে হচ্ছে। আর এবারে হচ্ছে জৈব সার দিতে হচ্ছে, এইসব সমস্যা। তারপর ওষুধের দাম, মালের দাম। আলুর দাম তো অনেকটা কম পাচ্ছেন। আলুর দাম তো অনেক কম। উত্তর প্রদেশের আলু বাংলাতে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে আপনারা আলুটা বেচছেন। দেখুন, বর্ডার বন্ধ, আলু যাতে ভিন রাজ্যে যায় তার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা বলতে, যদি আমাদের বর্ডার খুলে দেওয়া হয় তাহলে তো চাষি সবেরই ভালো হয়, 2 পয়সা আমরাও পাবো, কৃষকরা। আলুটা যাতে ভিন রাজ্যে যেতে পারে, কারণ এই আলু তো এখানকার বেশি বাজারেতে লোক খায় না। যে যার জমি যে যার ঘাই কাটিয়ে রাখলে হবে। বলুন। জল তো বেরোতে দিতে হবে, তেমনি আলুকে ছাড়তে হবে, আমাকে লেনদেন করতে হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।